এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আন্দোলন করেছে, একাধিকবার ধর্ণা দিয়েছে, একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়ে দিল্লিতে পর্যন্ত সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই ইস্যুতে আন্দোলন করেছেন এবং সেই জায়গা থেকে এই 100 দিনের কাজের টাকা, যে শ্রমিকদের টাকা, গরিব মানুষের টাকা যে বকেয়া রয়েছে, সেটা নিয়ে বারবার কেন্দ্রের কাছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি সেটাই বলছিলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গেও দরবার করেছেন এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বারবার এটা নিয়ে কিন্তু একটু বিরত করছি তোমাকে, কারণ সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা আমার সঙ্গে আছেন। সুজন বাবু, বিরাট ঘোষণা এই মুহূর্তে, কারণ দুর্নীতির অভিযোগ আপনারাও করেছেন, বিজেপিও করেছে, কংগ্রেসও করেছে 100 দিনের টাকা নিয়ে। তাই নাকি কেন্দ্র আটকে দিয়েছে 100 দিনের টাকা। দীর্ঘদিন ধরে 21 লক্ষ শ্রমিক টাকা পাচ্ছেন না, 100 দিনের কাজই নেই। সেই 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে বকেয়া টাকা ঢুকে যাবে 21শে ফেব্রুয়ারি এবং তার মধ্যে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের কথাটা তো আরো একবার স্পষ্ট হচ্ছে। গত 1-1.5 বছর ধরে টাকা পাচ্ছে না বলে ঠিক ভোটের মুখে এসে ঘোষণা করলেন টাকা দেবো। তাহলে টাকা আছে বলেই তো টাকা দেবেন। আমরা তো এর আগে বারবার বলছিলাম যে টাকা সরকার পেয়েছে, তার খরচ না করে লোপাট করেছে, সেই টাকার থেকে টাকাটা দেবেন। তাহলে গত 1-1.5 বছর ধরে এই টাকা দেবো বলে টাকা পাচ্ছে না বলে এতদিন শোভানষ্ট করালেন কেন? এতদিন পরে ঠিক ভোটের মুখে এসে টাকাটা দিলেন। মোদ্দা কথা, ভাই টাকাটা দিয়েছি আমাদের ভোট দাও, 500 টাকা দিয়েছি আমাদের ভোট দাও। এটা কেউ টাকা দেয়নি, ওটা তো প্রাপ্য। গত 1.5 বছর ধরে আটকে রাখা হয়েছে। সুজন বাবু, এটা তো রাজ্যের দেওয়ার কথা ছিল না, এটা তো কেন্দ্রের দেওয়ার কথা ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার দ্বারস্থ হয়েছিলেন প্রধানমন্ত্রীর, দুবার দেখা করেছেন আর ধর্ণাও দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেমন হিসেবে তছরূপ করেন, টাকা লোক করেন, দিল্লিও তেমনি বারে তদন্ত করে কিন্তু কোনো রিপোর্ট পেশ করেনি। দিল্লি তদন্ত করছে, অফিসে রিপোর্ট পেশ করছে না, অভিযোগ করে যাচ্ছে। রাজ্য সরকার টাকা পাচ্ছি না বলছে, অফিসে তার কোনো শ্বেতপত্র দিচ্ছে না। আমরা এর আগে একাধিকবার বলেছি, এখনো বলছি, যদি 100 দিনের কাজের আইনটা এমন, সেখানে টাকা না দিলে কোর্টে যাওয়া যায়। যে সরকার প্রতিদিন ইডি সিবিআই থেকে নিজেদের বাঁচাবার জন্য রাজ্য সরকার টাকা খরচ করে কোর্টে যাচ্ছে, তারা কোনোদিন কোর্টে যেতে চাইল না কেন? কেননা কোর্টে গেলে এইটা স্পষ্ট